আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বিকাল থেকে শুরু করা হয়েছে। আপনাদের ভাইয়া চাঁদপুর গিয়েছিল ফ্যান কেনার জন্য, যেহেতু আমার বাবাটা গরম সহ্য করতে পারে না, তার জন্য একটা সাজার ফ্যান কিনতে গিয়েছিল। সাথে কিন্তু ফ্রিজের শোরুমেও গিয়েছিল, মানে যেখান থেকে ফ্যান কিনবে ওখানে কিন্তু ফ্রিজের শোরুম ছিল। সাথে কিছুটা ভিডিও করে নিয়েছে, যেহেতু আমাদের ডিপ ফ্রিজ কিনা হবে, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া ভিডিও করে নিয়েছে। এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, যেহেতু ভয়েস দিতে পারিনি। আমার ছেলেটা অসুস্থ, মানে একটু ওর শরীরটা ভালো নেই, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারিনি। বেশিক্ষণ দেখা যাচ্ছে মানে বাবাটাকে নিয়ে বসে থাকতে হয়, তার জন্য। দেখুন, প্রথম যখন ঢুকেছিল শোরুমে তখন কিন্তু কারেন্ট ছিল না, মানে অন্ধকার দেখাচ্ছিল, তার জন্য কিন্তু প্রথমকার ভিডিওগুলো একটু অন্ধকার দেখাচ্ছিল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেহেতু ভিডিওগুলো আগে করা ছিল, মানে আমি ভয়েসটা দিতে পারিনি। আমার বাবাটা অসুস্থ ছিল, তার জন্য প্রথমেই তো বলেছি যে বাবাটা অসুস্থ। এখনও কিন্তু বাবাটার শরীরটা ঠিক হয়নি, মানে সারাক্ষণ কান্নাকাটি করে, কাছে বসে থাকা লাগে, তার জন্য কিন্তু ভয়েসটা দিতে কষ্ট হয়ে যাচ্ছিল। আর দেখুন, আপনাদের ভাইয়া গরু মাংস নিয়ে আসছিল। আপনাদের ভাইয়াই কিন্তু বাসায় রান্না করছে, যেহেতু আমার আম্মাও কিন্তু অসুস্থ। আমার আম্মার পাও ফুলে গিয়েছে ডায়াবেটিস বেড়ে গিয়ে, মানে বাসায় বসে থাকা হয় তো, তার জন্য হাঁটাচলা করতে পারে না। আর আমার ছোট বাবুটাকে নিয়ে বেশিরভাগই বসে থাকা হয়, তার জন্য পাও ফুলে গিয়েছে। আপনাদের ভাইয়াই কিন্তু রান্না করে নিয়েছে। আর দেখুন, আপনাদের ভাইয়া কিন্তু হাতে মেখে নিয়েছে গরু মাংসটা। প্রথমে কিন্তু গরু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছে। ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজ, তারপরে বিভিন্ন মশলা যেগুলো আমরা ব্যবহার করি মাংসর সাথে, সব মশলা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু আপনাদের ভাইয়া গরু মাংসটা বসিয়ে দিয়েছে। আর বেশিরভাগই বাসায় আসলে কিন্তু আপনাদের ভাইয়া চেষ্টা করে বাসায় রান্না করার জন্য। আর সাথে কিন্তু আলু দেওয়া হবে, তার জন্য কিন্তু আলুটাও কেটে রেখেছে। আর দেখুন কত সুন্দর করে মাংসটা কষিয়ে নিয়েছে। এরকম কষা মাংস না খেতে কিন্তু ভালো লাগে। আপনাদের ভাইয়া যখন মাংস কষিয়েছিল, আমি 2 পিস খেয়েছিলাম, তার জন্য বললাম যে মাংস রান্নাটা অনেক ভালো হয়েছিল। আর দেখুন তরকারি কালারটা দেখুন, কালারটা দেখলেই বুঝতে পারবেন কালারটা কীরকম এসেছে। সাথে কিন্তু বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিল, বেশি কিছু দেখা যায় না। রান্নাঘরের জানলা দিয়ে কিন্তু অল্প কিছুটা বাহিরের দৃশ্য দেখা যায়, কলা গাছ দেখা যায়, এগুলোই ক্যামেরা করে নিচ্ছিল। আমি অবশ্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে রান্না করার সময় ক্যামেরা করার জন্য, তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া ক্যামেরাটা করেছিল। আর দেখুন, এখন কিন্তু আপনাদের ভাইয়া কষা মাংসর সাথে কিন্তু আলুটা দিয়েছে। আর আমাদের বাসায় না মাংস রান্না করলে, বিশেষ করে গরু মাংসটা রান্না করে যদি আলু না দেওয়া হয় মানে খেতে ভালো লাগে না, তার জন্য কিন্তু আলু দিয়ে মাংসটা রান্না করা হচ্ছে। আর দেখুন, এখন কিন্তু আলুটা ভালো করে মাংসর সাথে কষিয়ে কিছুক্ষণ কষানো হবে। তারপরে কিন্তু পরিমাণ মতো ঝোলটা দেওয়া হবে। আর অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়া হবে। আপনারাও চেষ্টা করবেন, মানে গরুর মাংস রান্না করার ক্ষেত্রে আর যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মানে গরম পানিটা দেওয়ার জন্য। দেখুন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিচ্ছে। এখন কিন্তু আপনাদের ভাইয়া ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে। আমার কিছু প্রিয় আপুরা কমেন্টে লিখেছেন যে আমার বাবাটাকে দেখতে চান আপনারা, বা আমার ছেলেটাকে দেখতে চান। আমি কমেন্টগুলো পড়েছি, মানে রিপ্লাই দিতে পারিনি, যেহেতু ছেলেটা অসুস্থ ছিল। আমি কয়দিন কোনো ভিডিও করিনি বা ভয়েসও দিতে পারিনি, তার জন্য এখন বলছে আপুরা কিছুদিন ধৈর্য ধরুন, আমি দেখাবো, আমার বাবাটাকে ভিডিওতে আনবো। আপনাদের ভাইয়াকে বলেছিলাম, আপনাদের ভাইয়াকে আমি কমেন্টগুলো দেখিয়েছিলাম। আপনাদের ভাইয়া কমেন্ট পড়ে তারপর আমাকে বলেছে যে ঈদের সময় বাবাটাকে ক্যামেরার সামনে নিয়ে আসার জন্য, এখন ক্যামেরা না করতেই বলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিও